আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ম্যাঙ্গো মিল্ক পুডিং নিয়ে বন্যা রান্নাঘরে চলে এসেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। এখানে পাকা দেখে আম নিয়ে নিয়েছি, এটা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা সেঁকে নিব। আপনারা সবসময় হলুদ দেখে পাকা আম নেওয়ার চেষ্টা করবেন, এতে কালারটা খুবই ভালো আসবে। এর মধ্যে পরিমাণ মতো চিনি, 1 চা চামচ করে আগার আগার পাউডার নিয়ে খুব ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে দেব। এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আর চুলাতে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2-1টা বলক উঠে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এই জেলোটা তৈরি করতে গেলে আপনারা আমটা খুব বেশি পানি অ্যাড করে ব্লেন্ড করবেন না, তাহলে দ্রুত জেলোটা তৈরি হয়ে যাবে। যে পাত্রে সেট করব সে পাত্রে ঢেলে নিচ্ছি। আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিস জমাট বাঁধতে সাহায্য করে। এটা একটু সাইডে রেখে দিলে সেট হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন ফিরে এসেছি, কত সুন্দর সেট হয়ে গেছে। এটা একটু কেটে নেব ছোট টুকরো করে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমার সময় মতো আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখানে চাইলে আপনারা ফুড কালারটাও ইউজ করতে পারেন, তো আমি কোনো ফুড কালার বাদেই করেছি। যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে ঢেলে নিয়েছি। এখন দুধটা রেডি করে নেব। এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণ মতো চিনি এবং 1 চা চামচ করে আগার আগার পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিব। এই আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন আর খুব ভালো করে মিশিয়ে নেবেন আর অনবরত নাড়তে হবে। এটা গরমের মধ্যে একবার খেলে মন প্রাণ কলিজা সবই জুড়িয়ে যাবে, এতটা টেস্টি হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। এটা জাস্ট 2-1টা বলক উঠে আসলে নামিয়ে নিতে হবে। আর এই দুধটা খুব দ্রুত জমাট বেঁধে যায়। আর আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে ওর মধ্যে আগার আগার পাউডার এবং চিনি অ্যাড করেছি। ফুটে উঠেছে, একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন। এই পুডিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় একবার বানিয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন ফুটে উঠেছে, এখন নামিয়ে নিব। যে পাত্রে আমের জেলোটা রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা খুব দ্রুত ঢেলে নিতে হবে, দ্রুত এটা জমাট বেঁধে যায় আর উপর নিচে একটু করে নিতে হবে। দু 4 মিনিটে আমার এটা একদম জমাট বেঁধে গেছে। দেখুন এটা নেড়ে চেড়ে 2-1 মিনিট সাইডে রেখে দিলে জমাট বেঁধে যাবে। খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে। পুডিংটা সবসময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। দেখুন অলরেডি জমাট বেঁধে গেছে। যারা ঠান্ডা পছন্দ করেন না বা ঠান্ডা খেলে সমস্যা, তারা এভাবেই পরিবেশন করে নিতে পারেন। আর যাদের
ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আর বিশেষ করে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। এই জন্য আপনারা আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে একটু রেখে দিতে পারেন। তো আমি দেখুন কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এটা জাস্ট লোভনীয়। এটা এতটা টেস্টি হয়, এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্টলি পুডিংটা হয়েছে। আপনাদের কাছে আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার আম থাকতে থাকতে বানিয়ে দেখবেন। আমি কোনো ফুড কালার বাদেই এটা বানিয়েছি। আপনারা চাইলে জেলোটা তৈরি করার সময় ফুড কালার ইউজ করে নিতে পারেন, এতে কালারটা ভিন্ন রকম আসবে। আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি হয়েছে, জাস্ট অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আমার এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।